আমার ভাইয়ের, এবার আল্লাহ তাআলা বলছেন, ফের তখন ঈসা আলাইহিস সালাম বললেন, ও সাথী সঙ্গী যারা, তারা শোনো, ওরা আমাদেরকে হত্যা করতে চায়, কি করা যায়? তোমরা কি আমাকে একটু সাহায্য করবে নাকি? মান আনসারি ইলাল্লাহ, বলেন মান আনসারি ইলাল্লাহ, তোমরা কারা কারা আমাকে সাহায্য করবে? সাহায্য চাইলেন ঈসা নবী কার কাছ থেকে? হাওয়ারি যারা, হাওয়ারি মানে যারা ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করেছে, ঈমান এনেছে এবং ঈসা নবীর দলের কর্মী হয়ে আছে, সমর্থক হয়ে আছে, তাদেরকে বললাম একটা চূড়ান্ত বিজয় আন্দোলন শুরু করব। এই আন্দোলনে আমি থাকি বা না থাকি, বলেন আমি বাঁচি বা মরি, থাকি বা না থাকি, এই আন্দোলনকে সফল হওয়া পর্যন্ত তোমরা এই ময়দানে, মাটি কামড়ি আন্দোলনের ময়দানে থাকতে হবে। কারা কারা তোমরা রাজি আছো? ঈসা নবী যখন এই প্রস্তাব দিল, তখন কি একদল লোক বলছিল নাকি যেভাবে মারার জন্য আসতেছে জীবন দেবো নাকি, ইলা আন্দোলন লাগবে আল্লাহ, বলছিল নাকি? না। যখন বলছিল, ভাইরে কারা কারা জান্নাতে গেছে তার ছবি দেখে যান। ঈসা নবীর কোন দলের লোকগুলা জান্নাতে গেছে তার ছবি কোরআন শরীফে আছে। আরামে বিরামে ঘুরে বেড়ালেই জান্নাত পাওয়া যায় না। বলেন তো ঈসা নবীর দলীয় লোকগুলো কি নামাজ পড়তো না? রোজা কি করতো না? হজ কি করতো না? জেকের ফেকের কি করতো না? তাহাজ্জুদ কি পড়তো না? রফিকুল ভাই পড়তো কিনা? হ্যাঁ পড়তো কিনা? কিন্তু সেগুলো দেখি তারা জান্নাতে যাওয়া পারছে? ঈসা নবী বলল, যারা নাকি আমাকে সাহায্য করবে তারা বলো তো কারা কারা এই লড়াইয়ের ময়দানে নামতে হবে। ঈসা নবী এবার চূড়ান্ত ডাক দিলেন, হয় বাস ডু আর ডাই, বলেন ডু আর, হয় এই দেশের সরকারের সঙ্গে লড়াই করতে যায়, হয় আমরা মারা যাব সবাই, মারা যাওয়ার পরে আমরা জান্নাতে যাব শাহাদাতের মর্যাদা নিয়া। কি নিয়া? জোরে কোন? শাহাদাতের মর্যাদা নিয়া। আহার না হয় আমরা গাজী হয়া এই দেশে আল্লাহর দেওয়া তাওরাতের কিতাবের বিজয় হবে। এই চূড়ান্ত সংগ্রামে তোমরা কারা থাকবে? তাহলে নামাজের জন্য বহু লোক পাওয়া যায়, রোজার জন্য বহু লোক পাওয়া যায়, যায় কিনা জোরে কোন? নামাজের দাওয়াত দিলে কেউ বেজার হয় না? জোরে কোন? বেজার হয়। নামাজের লোকের অভাব নাই, রোজার লোকের অভাব, কথা কয় না পারে? নামাজের লোকের অভাব আছে, রোজার লোকের অভাব আছে, আমুল এই যে বিভিন্ন জেকের ফেকের আমুলগুলো করার লোকের অভাব আছে, এইগুলো লোকের অভাব নাই। কিন্তু একটা অভাব আছে, আল্লাহর কিতাবকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার আন্দোলন, এটা তো জীবন দেওয়ার আন্দোলন। এগুলো নামাজ পড়লে কি জীবন দেওয়া লাগে নাকি? কথা কয় না পারে? নামাজ পড়লে কি জীবন দেওয়া লাগে? রোজা করলে কি জীবন দেওয়া লাগবে নাকি? কেউ কি আপনার জীবন কেড়ে নিবে? সারা রাত সারা দিন যদি জেকের ফেকের করেন, আপনাকে কেউ মেরে ফেলে দিবে? কোন ইবাদত তো জীবন দেওয়ার ইবাদত নয়। একটা ইবাদত হলো জীবন দেওয়ার ইবাদত। নামাজ পড়তে পড়তে কেউ যদি মারা যায়, সে কি শহীদ হবে? রোজা হ্যাঁ, জুমা ঘরের মধ্যেও যদি মারা যায়, তাও কি শহীদ? কাবা শরীফের বাইরে নয়, কাবার দরজা খুলে ভেতরে ঢুকে নামাজ যদি কেউ পড়ে, এই অবস্থায় যদি মারা যায়, তাকে কেউ শহীদ বলবে নাকি? না না, তারা কিসের শহীদ? তারা শহীদ নয়, তারা এমনি মারা গেল। রোজা করতে করতে না খায় যদি মরিয়া চলে যায়, তাও কি শহীদ? জেকের করতে করতে যদি মরিয়া যায়, তাও কি শহীদ? তাহাজ্জুদ পড়তে পড়তে উল্টা খায়া পড়ে যদি মারা যায়, তাও কি শহীদ? তাহাজ্জুদ পড়েছে, বিরাট একটা আমল করেছে, কথা ঠিক না? এটা বিরাট আমল। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বিরাট একটা আমল করেছে, কিন্তু এগুলা আমল করে আপনার শহীদ হবে না। বাপ মায়ের সেবা করতে করতে মারাও যদি যায়, তাও কি শহীদ? তাহলে কোন ইবাদত করলে শহীদ হয় বলেন তো? শুধুমাত্র কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে, কোরআনের দুশ্মন যারা, তারা যদি আপনাকে মারে কিংবা তাদের ধাবার খায় যদি এমনি পরে মরে যান, তবু শাহাদাতের মর্যাদা লাভ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না?